আজ সোমবার 7ই বৈশাখ 2025 সালের 21শে এপ্রিল, কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। আর যাদের বর্তমানে সময় খুব খারাপ চলছে এবং এমন পজিশনে হয়তো আপনি আছেন যে এখান থেকে নিঃশ্বাস নেওয়ার মতো, এখান থেকে একটু সুদিন দেখবার মতো কোনো আশার আলো আপনি দেখতে পাচ্ছেন না, তাহলে আপনাদের বলবো আজ থেকে শুরু করে পার ডে 1080 বার করে, সে লাগুক না 1 ঘন্টা, আপনি 1080 বার করে আপনি এই নবগ্রহ বীজমন্ত্র এক টানা জপ করে যান, যতক্ষণ না আপনি আপনার সফলতায় পৌঁছে যাচ্ছেন। দেখবেন, আমি কথা দিচ্ছি, মাত্র 60 দিনের মধ্যে আপনাদের জীবন সম্পূর্ণ আমূল পরিবর্তিত হবে। তার কারণ এই নবগ্রহ বীজমন্ত্র মনুষ্য জাতির লেখা নয়, এটি স্বয়ং ব্রহ্মদেবের মুখ নিঃসৃত এবং ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট দেয় না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পাচ্ছেন, এর থেকে বেটার কিছু কি আর হতে পারে? কোনো রেমেডি, কোনো প্রতিকার করবার প্রয়োজন নেই, কোনো তাবিজ কবচ মাদুলি পাথর পরার প্রয়োজন নেই। শুধুমাত্র এই নবগ্রহ বীজমন্ত্র জপের মাধ্যমেই আমরা নিজেদের জীবনকে মহিমান্বিত করতে পারি। তাহলে আজ থেকেই শুরু করে দিন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থ এবং পরিবার, এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। যারা মদ্যপান করেন, এই ধরনের অভ্যাস থেকে নিজেদেরকে নিমজ্জিত রাখার চেষ্টা করুন। আজ কায়িক পরিশ্রম হলেও তাহলে দেখবেন শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। আজ ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। ব্যাংকিং কারবার বা মানি ট্রানজ্যাকশন করবার সময় অতিরিক্ত সতর্কতা আপনাদেরকে অবলম্বন করে চলতে হবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করুন। সময়ের কাজ সময়ে করুন, তাহলে দিনের শেষে নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময়ের সুযোগ পাবেন। কাজের জায়গায় কারোর সাথে দীর্ঘ শত্রুতা যদি বজায় রাখেন, তাহলে কাজের চাপ, বোঝা এগুলি কিন্তু বাড়তে পারে। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি, তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি। আবারও বলছি, টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে জ্ঞান কিন্তু বৃদ্ধি করতেই হবে।